গোপাল, তোর আগুনে ভয় লাগে না? তুই ওইদিকে দেখিস না, তুই এদিকে দেখ। তোর মা তোকে এমন কোনো জায়গায় নিয়ে যাবে না যেখানে তোর ভয় লাগে, ঠিক আছে? যশোদা, যাও, তুমিও গিয়ে পুজো করো। গোপালকে আমি সামলাচ্ছি। না দিদি, যেখানে আমার গোপাল যেতে পারবে না সেখানে ওর মাও যাবে না। মা, তুমি যাও আর উৎসব পালন করো, আমার জন্য চিন্তা করো না। যশোদা, দেখো, মনে হচ্ছে যে গোপালও এটাই চায় যে তুমি গিয়ে পুজো করো। আরে না সোনা, আমি তোকে এখানে একা রেখে কি করে যেতে পারি? আমার গোপাল পুজো করছে না, তার মানে ওর মাও করবে না। দিদি তুমি যাও না, আমি এখানেই ঠিক আছি। ঠিক আছে যশোদা, তোমার যেটা ঠিক মনে হয়। মহারাজা কংস জয়, 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 মহারাজা কংস জয়। মহারাজ, আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে আমার ভাগ্যে এমন সুখকর মুহূর্তও লেখা আছে। মহারাজ, মথুরার হোলিতে আপনি সবচেয়ে বড় আহুতি কি দেবেন? এটা জানার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে, কারণ আমি এই উৎসবে একজন বিশেষ ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছি। আপনারা ওকে প্রত্যক্ষ রূপে দেখতে পারেন। শুধু এই হোলিকা দহনের অগ্নি কাল পর্যন্ত উজ্জ্বল থাকুক। মহারাজা কংস জয়, মহারাজা কংস জয়, মহারাজা কংস জয়, মহারাজা কংস জয়। গোপাল, এটা তো ঠিক হলো না। আজ বৃন্দাবনে প্রথম দোল, আর তোমার কারণে মা তাতে পুজোও করতে পারলো না। এর কৃতিত্ব তো আপনারই পাওয়া উচিত দাদা। আপনিই তো বলেছিলেন যে আমার আগুনে ভয় করে। কিন্তু সেটা তো আমি বাজিতে জেতার জন্য বলেছিলাম। কিন্তু দাদা, এটা তো আমরা দুজনেই জানি যে আমি না রঙে ভয় পাই আর না আগুনকে ভয় পাই। গোপাল, এবার মায়ের আনন্দের কি হবে? দাদা, এবার হোলিতে মাও অংশ নেবে আর কংস মাও অংশ নেবে। এবার এমন হোলিকা দহন উৎসব হবে যা কেউ না কোনোদিন পালন করেছে আর না দেখেছে। এমন কি করতে চলেছো? একটু ধৈর্য ধরুন দাদা, আপনি খুব তাড়াতাড়ি জানতে পারবেন। মহারাজ, আপনি আপনার ভুল বুঝতে পেরে সবার কাছে ক্ষমা চেয়েছেন। যে মানুষ ক্ষমা চাইতে পারে তার হৃদয় স্বচ্ছ হয়ে যায়, তার কেউ কোনো ক্ষতি করতে পারে না। হোলিকা দহন হলো আসলে পবিত্রতার প্রতীক। এই অগ্নিতে খারাপের বিনাশ হয়ে যায় আর ভালোর জয় হয়। মহারাজ, যদি আপনি আপনার হৃদয়ের খারাপকে নষ্ট করতে চান, তাহলে আপনাকেও এই আগুনে প্রবেশ করে নিজেকে উৎসর্গ করতে হবে। এই প্রজ্বলিত আগুনের মধ্যে দিয়ে আপনাকে পার হতে হবে। তাহলেই আপনি সম্পূর্ণরূপে পবিত্র হয়ে যাবেন। এ আপনি কি বলছেন মহারানী অস্তি? ক্ষমা করবেন মহারাজ,
কিন্তু এরকম আপনি কখনোই করতে পারেন না। মহারাজ, যদি আপনি পবিত্র মন নিয়ে এই আগুনে প্রবেশ করতে পারেন তাহলে আমার বিশ্বাস যে আপনার কিচ্ছু হবে না। মথুরার প্রজাদের জন্য, আমার জন্য, আর সবার প্রথমে স্বয়ং নিজের জন্য আপনাকে এটা করতেই হবে। মহারাজ, এর কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে উগ্রর। মহারাজ, এ হলো আগুন, আর এর কাজই হলো ভস্ম করা। আপনার প্রাণ খুবই মূল্যবান মহারাজ। যদি আমায় আমার খারাপকে নষ্ট করতে হয় তাহলে আমায় অগ্নিতে প্রবেশ করতেই হবে। কিন্তু কংসের জন্যই অগ্নিশিখা অত্যন্ত ছোট। কংসের সম্মুখীন হওয়ার জন্য এই অগ্নিকে বৃহৎ হতে হবে। তুমিও এই হোলিকা দহনের উৎসবে সম্মিলিত হবে। কৃষ্ণের লীলা যে, কৃষ্ণের মহিমা যে, কৃষ্ণের গৌরব ধর্মসার যে, কোনে কোনে কায়া যে, কৃষ্ণেরই মায়া যে, জনম উদ্ধারের অবতার সে। কৃষ্ণেরই লীলা যে, কৃষ্ণের মহিমা যে, কৃষ্ণের গৌরব ধর্মসার যে, কোনে কোনে গায়া যে, কৃষ্ণেরই মায়া যে, জনম উদ্ধারের অবতার সে। গোপাল, শেষ পর্যন্ত তুমি সিদ্ধান্ত নিয়েই নিলে যে মাকে এই হোলিকা দহন উৎসবে সম্মিলিত করতে হবে। যশোদা রানী গোপালকে হোলিকার দহনের কাছে কেন নিয়ে আসছে? গোপাল ভয় পেয়ে যাবে তো। দেখো না, গোপাল তো হোলিকার দহন দেখেও একদম ভয় পাচ্ছে না। যশোদা, দাঁড়াও। যশোদা, গোপাল ভয় পেয়ে যাবে। কিন্তু এমনটা মনে হচ্ছে যেন উনি কারোর কথাই শুনতে পাচ্ছেন না। ওকে কেউ আটকাও। গোপাল কি করতে চাইছে আমি কিছু বুঝতেও পারি না, না আমাকে ও কিছু বলে। ও কখনোই বদলাবে না। যশোদা, যশোদা, এটা কি করছো? গোপাল, মা! গোপাল, গোপাল, যশোদা কাকিমা! গোপাল, গোপাল, যশোদা রানী! এ আপনি কি করলেন? আপনার এই কাজের পেছনে যাই উদ্দেশ্য থাকুক, এর ফলে কিন্তু যশোদা মায়ের প্রাণ সংকট হতে পারে। কি করছো তুমি যশোদা?